প্রধানমন্ত্রী এবং এই উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ফেনী জেলা বিএনপি কর্তৃক আয়োজিত এই সমাবেশের সম্মানিত সভাপতি ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ শহীদ পাহাড়, উপস্থিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলের অন্যতম সদস্য আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব আবুল খায়ের ভূঁইয়া, উপস্থিত বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সহকারী সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ, উপস্থিত জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জালাল আহমেদ সাহেব, আবু তালেব, বশির রহমান বিপ্লব সহ উপস্থিত নেতৃবৃন্দ এবং ফেনী জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং ফেনী আওতাধীন সকল উপজেলা এবং পৌরসভা বিএনপি এবং সংগঠনের আয়োজিত আগত নেতৃবৃন্দ এবং উপস্থিত ফেনীবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমরা একত্রিত হয়েছি প্রথমে ফেনী জাতীয়তাবাদী পরিবারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এই 28 অক্টোবরের পরে এই আন্দোলনের সময় ফেনী বিএনপি এবং অঙ্গ সংগঠন সমূহ যে ভূমিকা রেখেছে তা অবশ্যই ধন্যবাদ। তবে আমাদের লক্ষ্য পূরণ হয়নি, আমাদের মাতৃতুল্য থেকে আমরা মুক্ত করতে পারিনি, এই জগদ্দল পাথর থেকে দেশবাসীকে আমরা মুক্ত করতে পারিনি। তবে এবার ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান যেভাবে দলকে পুনর্গঠিত করছেন, আপনাদের মতো নেতৃত্বকে সামনে এনে যেভাবে আন্দোলন সংগ্রামের প্রস্তুতি নিচ্ছেন, এবার এরা পালাবার পথ খুঁজে পাবে। আমাদের দাবি কি? নেত্রীর মুক্তি। নেত্রীর মুক্তি হতে হলে এই ব্রিটিশ সরকারের পতন ঘটাতে হবে এবং এটা করতে হবে রাজপথে থেকেই। ওয়াদা করছি যত আন্দোলন সংগ্রাম সামনে হবে ইনশাআল্লাহ আপনাদের পাশে অতীতের মতো বরাবরই রাজপথে অবস্থান করে আমাদের নেত্রীকে শেষ করবার আগে একটি স্লোগান দেন, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই, তারেক রহমান জিয়ার দেশে, আসবে ফিরে বাংলাদেশে। সবাইকে ধন্যবাদ। এখন সম্মানিত প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন বাংলাদেশের আসসালামু